হ্যালো, সবাই কেমন আছো? নতুন বছরে সবাইকে জানি শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন সবাই ভালো থাকো, অনেক আনন্দ মজা আনন্দের সাথে কাটাও এই দিনটি। সকলে আমাদের নতুন বছরকে বরণ করে নাও। আর আমাদের শরীরটা মানে মোটামুটি খারাপ, আমার তো গলা ধরে গেছে, জ্বর। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এখন রান্নাবান্না চলছে পিকনিক স্পটেই, দেখো। তো চলো, আমাদের পিকনিকে এখন হচ্ছে মাটন কষা, তো মাটনটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের এখন চলছে মাটন কষা আর আমি করছি রান্না। এই দেখো, আমি বলা ভুল হবে, এখন আমি কষিয়ে দিচ্ছি। তো আমাদের আজকের মেনুতে আছে আলু পোস্ত, মাটন কষা, চাটনি, ভাত, আর আছে দুজনের জন্য মাছের ঝাল, পাঁপড় আর পাঁপড় ভাজা, আর মিষ্টি তো অবশ্যই আছে। আর তার সাথে কিন্তু বেগুন ভাজা আর পাকোড়া, এই দুটো কিন্তু মানে না হওয়ার চান্স আছে, কিন্তু সব কিছু রেডি আছে। চলো দেখা যাক সেই পাকোড়া আর বেগুন ভাজা আমাদের পাতে পড়ে কিনা, কারণ টাইমিংয়ের একটা ব্যাপার রয়েছে। তো চলো দেখা হচ্ছে একটু পর। তো আজকে নতুন বছর, সবাই কেমন আছো? আর আজকে নতুন বছরের প্রথম দিন, আমরা তো পিকনিক করছি, তোমরা কারা কারা এখনো পিকনিক করতে বেরোনি আর কারা কারা এখন পিকনিক করে নিয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আমি কিছুদিন ধরে ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে আমার মোবাইলের প্রচণ্ড প্রবলেম করছে। আর আমার নতুন মোবাইলে প্রথম শ্যুট করে তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো চলো, আমি কি মোবাইল কিনছি আর আমার মোবাইল কেনা এখনও পর্যন্ত হয়েছে কিনা, এই সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। আজকে বছরের প্রথম দিনের পিকনিক, যেটা তোমরা আগামীকালকে অবশ্যই দেখতে পাবে। তো সবাই এখন মোটামুটিভাবে ভালো থেকো। আর এখন বলবো না বছরের প্রথম দিন কি, সারা বছর সবাই ভালো থাকো, আনন্দ থাকো, মজা আনন্দ হাসি খুশির সাথে সারাটা জীবন কাটাও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখোনি তারা আমার ভিডিও দেখো, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি চটজলদি চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অনেক 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 লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। আর বুঝতেই পারছো, তোমরা পাশে থাকলে আমরা হয়তো কিছুটা হয়তো আকাশ ছুঁতে পারবো, নইলে কিন্তু পারবো না, কারণ যা কিছু সব কিছুই তোমাদের সাথেই। আর তোমরা চাইলেই আমরা সবাই যারা ছোট ছোট আমরা এখনও রয়েছি, যারা এখনও পর্যন্ত ওপরে উঠতে পারিনি, বেশি ওপরে ওঠার আশা রাখি না, কারণ বুঝতেই পারছো ধপ করে পড়ে গেলে একটা মুশকিলে পড়ে যাব। তো চলো সবাই ভালো থেকো। আজকে আমরা পিকনিক করছি, কারণ আমরা এটা একটা ফাঁকা জায়গা পেয়ে পিকনিক করছি, ঠিক আছে? তো আগামী দিন সবাই ভালো থাকে এটাই কামনা করবো। চলো, পিকনিকের নেক্সট আমাদের খাওয়া দাওয়া শুরু হবে কিছুক্ষণ পর, তো চলো সেই ভিডিও তোমার সাথে শেয়ার করে নেবো। তো চলো রাখছি, টাটা, একটু পর দেখা হচ্ছে। তো এদিকে পাবদা মাছের ঝাল হয়ে গেছে, কারণ পাবদা মাছ হয়েছিল দুজনের জন্য, আর এদিকে হয়েছিল আলু বড়ি দিয়ে পোস্ত, কারণ দুজন খাবে না মাংস তার জন্য। আর এদিকে পাঁপড় আর বেগুন ভাজা হয়েছিল, কিন্তু পকোড়াটা কিন্তু বাদ গেছে। তো এখানে হিসেবে দেখাই গেল যে বেগুন ভাজা বাদ পড়লো আর এদিকে পকোড়া বাদ গেল। তো একটু ঘোরাফেরা করে নিয়ে আমাদের খাবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ির কাঁটায় তখন বেজে উঠেছে একেবারে 4টে। তো অনেক দেরি হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, যার জন্য কিন্তু আর বেশি দেরি করা যাবে না, যার জন্য আমরা চটজলদি খাওয়া দাওয়া সেরলাম। তো খাওয়া দাওয়ার সাথে সাথে একটু ভিডিও করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো দেখতে থাকো ভিডিও। খাবারের পরিবেশনায় কিন্তু সমস্ত জন কিন্তু কাজে লেগে পড়েছিল, দেখতেই পাচ্ছ। কেউ দিচ্ছে পোস্ত, কেউ দিচ্ছে মাংস, কেউ দিচ্ছে ভাত, কেউ দিচ্ছে বেগুন ভাজা, কেউ দিচ্ছে পাঁপড়, সব মিলেমিশে একেবারে হয়ে উঠেছে জমজমাট পিকনিক। তো খাওয়ার সময় হয়ে গেছে, এদিকে বসে গেছি খেতে, গরম গরম খাবার হাতে একেবারে ছ্যাঁকা দিচ্ছিল। এদিকে পড়ে গেছে আলু বড়ি পোস্ত সুন্দরভাবে, এই দেখো গরম হাতে তুলতেই পারছি না। প্রথম বলেছিলাম কিনা পাতে বেগুন ভাজা পড়েছে কিনা তোমাদেরকে দেখাবো, তো অবশ্যই দেখতে পাচ্ছ পাতে কিন্তু বেগুন ভাজা ছিল, কিন্তু পকোড়াটা ছিল না, কারণ পকোড়া করতে গেলে আমরা সবাই পকোড়া হয়ে যেতাম, আর খাওয়া হতো না। একদম রাতের খাবার দিনের খাবার একেবারে সব মিলিয়ে একাকার হয়ে যেত, একসাথেই তাহলে সবটাই খেতে হতো। আমিও বসে গেছি খেতে, এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ সময় নেই, ঘড়ি কাটে তখন বেজে উঠেছে একেবারে 4টে। আর এই বছর আমাদের খাবার
একেবারে মানে সঠিক টাইমে হয়নি, কারণ গত বছর আমরা পিকনিক খুব সুন্দরভাবে একটা টাইম মেনটেন করে করেছিলাম, এবছর দেরিতেই বেরিয়েছি কারণ বিশাল ঠান্ডা পড়ে গেছে তাই। আর এই দেখো গরম হাতে ধরতেই পারছি না মাংসের পিসগুলো, আর কি বলবো বলো তো কোনো ভাষা নেই, তোমরা দেখে বুঝতেই পারছো। এই দেখো সুন্দরভাবে পরিপাটি করে আমরা সবাই একসাথে শতরঞ্জি পেতে বসে গেছি, মজা আনন্দ হাসি খুশি সবটাই নিয়ে। তো এইভাবে আমরা নতুন বছরটা আনন্দ করেছি, মজা করেছি। তোমরা সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা সবাই কতটা মজা করেছে, এই নতুন বছরটাকে আপন করে নিয়েছো। আমরা ঈশ্বরের কাছে কিন্তু সবাই প্রার্থনা করবো যেন সকলেরই এই বছরটা খুব ভালোভাবে কাটে। তো চলো ভিডিও দেখতে থাকো। তো আমাদের আজকে পিকনিক কমপ্লিট হয়ে গেল করা। এই দেখো এখানে বাসন ধোয়া চলছে আর আমাদের খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। আর এবার আমরা বেরিয়ে পড়বো একটু পর, কারণ এই দেখো চতুর্দিকে এবার একটু সূর্য অস্ত চলে গেছে বলে একটু অন্ধকার অন্ধকার নেমে আসছে। তো আমাদের পিকনিক খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে পিকনিক করে কেমন আনন্দ হলো তোমার বলে দাও, মুখে বলে দাও বন্ধুদেরকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। এখন এখন ইনি জোয়ান খাচ্ছে, জোয়ান। এই যে আমাদের পাকা বুড়ি, এটা পাকা বুড়ি, এটা পাকা বুড়ি, ঠিক আছে? তো বুড়িটা এখন জোয়ান খাচ্ছে, ভাত খেয়ে হজম হবে বলে। ও দই খাচ্ছে, আমি জোয়ান খাচ্ছি। তো আমাদের পিকনিক খুব ভালো হয়েছে। তোমরা কেমন পিকনিক করলে, এনজয় কেমন করলে আমার সঙ্গে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো সেটা। তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। আমরা এবার বেরিয়ে যাবো। জোয়ান মুখে ভরেছি তাই ভীষণ ঝাল লাগছে, ফেলে দিই প্রচন্ড ঝাল। তো আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। তো সবাই ভালো থেকো, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আর সবাই লাইক কমেন্ট